প্রিয় সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি কি একজন মাছ চাষি? আপনি কি অরিজিনাল কার্পু অথবা মিনার কাপ, মনোসেক্স তেলাপিয়া, শিং, মাগুর, পাবদা, গুলশা, থাই পাঙ্কাস অথবা গুণগত মাছের পোনা খুঁজছেন? আপনারা পুকুরে চাষাবাদ করে অতি অল্পতে মাছের পোনা বিক্রি করে যা বাজারে মূল্য আনতে পারেন? তাহলে আসুন জেনে নেই এই মাছ চাষ পদ্ধতি। এখন যে মাছের পোনাগুলো আপনাদেরকে সামনে নিয়ে উপস্থিত হয়েছে, এগুলো হলো কার্পু অথবা মিনার কাপ মাছের পোনা। কেননা অনেক চাষিরা এভাবে চিনে যে কার্পু মাছ হলো আঁচল অথবা মাছের গায়ে যে আইসলা থাকবে সেটা বলে থাকি কার্পু মাছ। তার পাশাপাশি যেটা থাকে এক ধরনের মাছ, সেটা হলো মিনার কাপ মাছের পোনা, অর্থাৎ আঁচলা ছাড়া যেটা। তাহলে কার্পু মাছের পোনা যদি আপনারা নিতে চান, তাহলে দানি অথবা পোনা অথবা রেণু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। যদি কোনো চাষি নার্সিং করতে চাই পুকুরে, তাহলে তাদের জন্য দানি অথবা রেণু পোনার প্রয়োজন। আর যদি কোনো চাষি মাছগুলো কালচার করার উদ্দেশ্যে রাখতে চাই পুকুরে, যেহেতু 5 থেকে অথবা 8 মাসে 1.5 থেকে 2 কেজি প্লাস ওজন মানে বিক্রি করতে চাই, তাদের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি চাষের মাছের পোনাগুলো চাষে প্রয়োজন। যদি আপনারা মনোসেক্স তেলাপিয়া অথবা পাশাপাশি শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা অথবা সকল ধরনের গুণগত মাছের পোনা সংরক্ষণ করতে চান, তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই মাছের পোনাগুলো চাষ করতে হলে আপনি প্রতি শতাংশে মাছের পোনাগুলো চাষ করতে হবে, যেমন 100 অথবা 150 পিস করে মাছগুলো কালচার করতে হবে প্রতি শতাংশে এককভাবে। যদি আপনারা অন্য মাছের সাথে ভ্যারাইটিস মাছের সাথে কালচার করেন, সেই ক্ষেত্রে আপনি চাষ করতে পারেন 80 থেকে 100 পিস বা 150 পিস করে মাছগুলো কালচার করতে পারেন। কেননা কার্পু অথবা মিনার কাপ মাছের পোনা যা তল অবস্থার খাবার খেয়ে তাদের জীবন নির্ভর করে টিকে থাকতে পারে। অথবা আপনারা সকল ধরনের গুণগত মাছের রেণু পোনার জন্য অথবা চাষ পদ্ধতি নিয়ে সকল ধরনের তথ্য ও পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন। তো আপনাদের সামনে দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।